চলুন আজ একটা বিশেষ যাত্রায় বের হওয়া যাক। আমরা এমন এক জঙ্গলে প্রবেশ করতে চলেছি যা পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটা। একবার শুধু ভাবুন তো, এমন একটা জায়গায় আছেন যেখানে চারিদিকে নিস্তব্ধতা ছাড়া আর কিচ্ছু নেই, শুধু অনন্ত পাইন গাছের সারি, হিম শীতল বাতাস আর পায়ের নিচে নরম বরফের একটা আস্তরণ। চলুন তাহলে ঢুকেই পড়া যাক এই আশ্চর্য জগতে। এর নাম টাইগা। অনেকে একে বোরিয়াল ফরেস্ট বা তুষার বন বলেও চেনে। বলা যেতে পারে এটা যেন পৃথিবীর মাথায় পড়ানো এক বিশাল সবুজ মুকুট। হ্যাঁ, টাইগা হল পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ বায়োম, মানে মাটির উপর যত রকম পরিবেশ আছে তার মধ্যে এটাই বৃহত্তম। এটা উত্তর গোলার্ধকে ঘিরে রেখেছে একটা বিশাল সবুজ বেল্টের মতো। একদিকে রাশিয়া আর স্ক্যান্ডিনেভিয়া থেকে শুরু করে অন্যদিকে ক্যানাডা আর আলাস্কা পর্যন্ত এর বিস্তার। আর এর বিশালতা ঠিক কতটা আন্দাজ করা কঠিন। এই সংখ্যাটা দেখলেই হয়তো কিছুটা বোঝা যাবে। 1/3। ভাবা যায়, আমাদের এই পৃথিবীতে যত গাছ আছে তার প্রতি 3টের মধ্যে একটা গাছই রয়েছে এই বিশাল রহস্যময় বনাঞ্চলে। এবার একটু বনের ভেতরে ঢু মারা যাক, কি বলেন? পাইন গাছ আর স্বচ্ছ হ্রদের এই জায়গাটা যেন সাক্ষাৎ প্রশান্তি। এখানে রাজত্ব করে পাইন, স্প্রুস আর লার্চের মতো সুচালো পাতার গাছগুলো। তাদের ঝরে পড়া পাতাগুলো বনের মাটিতে একটা নরম সুগন্ধি গালিচা তৈরি করে রাখে। হাজার হাজার বছর আগে হিমবাহ গলে গিয়ে যে স্বচ্ছ হ্রদ আর জলাভূমি তৈরি করেছিল সেগুলো আজও টলটল করছে। আর বাতাস, সে তো এক কথায় দূষণমুক্ত, একদম খাঁটি। টাইগার জীবন কিন্তু সবসময় একরকম থাকে না। এখানকার ঋতুগুলো একে অপরের থেকে একদম আলাদা। চরম বৈপরীত্যের এক অদ্ভুত খেলা চলে এখানে। যখন শীত আসে সে এক লম্বা হাড় কাঁপানো শীত। চারপাশটা ধবধবে সাদা বরফের চাদরে ঢেকে যায়, আর জীবনের গতিও যেন একদম থমকে আসে। কিন্তু গ্রীষ্ম, সে এক অন্য গল্প। তখন দিনগুলো হয় অনেক লম্বা, সূর্য যেন ডুবতেই চায় না। আর এ অল্প কটা দিনেই পুরো জঙ্গলটা যেন সবুজে আর জীবনে জেগে ওঠে। আর এই ছোট্ট গ্রীষ্মেই দেখুন কি কাণ্ড! বনের মাটিটা রঙিন হয়ে ওঠে ব্লুবেরি, ক্র্যানবেরি আর ক্লাউডবেরির মতো বুনো ফলে। এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক রঙিন ছবি। টাইগা শুধু গাছপালার জগৎ নয়, এটা এমন সব প্রাণীদের বাড়ি যারা এই চরম পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। এরা হল এই বনের আসল নিঃশব্দ অধিবাসী। একবার ভাবুন, বরফের ওপর দিয়ে নিঃশব্দে হেঁটে যাচ্ছে এক ক্যানাডা লিংস, বা জঙ্গলের গভীরে দেখা মিলল এক রাজকীয় সাইবেরিয়ান বাঘের। আর এখানকার সবচেয়ে পরিচিত বাসিন্দা হল বিশাল শিংওয়ালা মুজ আর ক্যারিবুর পাল। এখানকার প্রাণীরা যেন টিকে থাকার জাদুকর। প্রচণ্ড শীত থেকে বাঁচতে কেউ হয়তো লম্বা শীতঘুমে চলে যায়, আবার কেউ বরফের নিচ থেকে ঠিক খাবার খুঁজে বের করে। এদের জীবনযাত্রা দেখলে বোঝা যায় প্রকৃতিতে টিকে থাকাটাই সবচেয়ে বড় শিল্প। তবে টাইগার গুরুত্ব শুধু এর সৌন্দর্য বা প্রাণীদের জন্য নয়, এর গুরুত্ব আমাদের সবার জন্য, পুরো পৃথিবীর জন্য। টাইগাকে বলা হয় আমাদের গ্রহের শ্বাসপ্রশ্বাসের যন্ত্র। এই সংখ্যাটা দেখুন, অবিশ্বাস্য। টাইগা বন অন্য যে কোনো ধরনের বনের চেয়ে প্রায় দ্বিগুণ কার্বন শোষণ করে নিজের মধ্যে জমিয়ে রাখে। দ্বিগুণ! তার মানে আমাদের জলবায়ুকে স্থিতিশীল রাখতে এর ভূমিকা অনেক। আর ঠিক এ কারণেই একে বলা হয় পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ফুসফুস। এটা শুধু কথার কথা নয়, এটা একটা বাস্তব সত্যি। এই বিশাল বন আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করে চলেছে। এই বনের আরেকটা পরিচয় আছে। এটা বহু আদিবাসী সম্প্রদায়ের পবিত্র আশ্রয়স্থল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকার জ্ঞান অর্জন করেছে। তাদের কাছে এ বনটা শুধু একটা জঙ্গল নয়, একটা পবিত্র স্থান। আসলে টাইগা তো শুধু একটা বন নয়, তাই না? এ যেন গোটা পৃথিবীর হৃৎস্পন্দন, যা আমাদের আজকের কোলাহলময় জীবন থেকে অনেক দূরে নীরবে নিজের কাজ করে চলেছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে এত কোলাহল, এত ব্যস্ততা, এর মাঝে আমরা কি এই নীরবতার শান্তির শেষ আশ্রয়গুলোকে রক্ষা করতে পারব? এই মহান প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। চলুন প্রকৃতির এই ডাকটা শুনি।
প্রকৃতির সাথে মিলেমিশে শান্তিতে বাঁচি।